আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় খামারি ভাইরা, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন। বাহিরে এত পরিমাণ রোদ, প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের এখানে। আর এত পরিমাণ রোদে তো আপনারা জানেন যে আমার খামারে অনেকগুলো চীনা হাঁস, প্রায় 70 পিসের মতো চীনা হাঁস আছে, ছোটো বড়ো মিলে। তো সবগুলো চীনা হাঁসকে সুস্থ রাখাটা আমার পক্ষে খুবই চ্যালেঞ্জের মতো মনে হচ্ছে। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার খামারে কোনো সমস্যা দেখা দেয় নাই গরমের জন্য, তবে একটু সমস্যা দেখা দিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক মেডিসিন ব্যবহার করার ফলে আলহামদুলিল্লাহ এখন সবগুলো সুস্থ। তো আমার খামারে এই গরমে যে সমস্যাটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে কয়েকটা চীনা হাঁসের পাতলা পায়খানা হচ্ছিল হঠাৎ করে, আর খাবার খাচ্ছিল না। তো এই সমস্যার জন্য আমি তাৎক্ষণিক একটা মেডিসিন ব্যবহার করি, কিছু মেডিসিন ব্যবহার করার ফলে আলহামদুলিল্লাহ এখন আমার সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এই গরমে আপনার চীনা হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে কিছু কিছু বিষয়ের উপর খুব জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে। সেটা হচ্ছে, এদেরকে দুপুরে উত্তপ্ত রোদে আপনারা কখনোই ছাড়বেন না। আর দুপুরে যদি ছাড়েন, দেখা গেছে বাইরে যে পানিগুলো থাকে সে পানিগুলো অনেক সময় গরম থাকে, আর এই গরম পানিগুলো যদি এরা খায় তাহলে আপনার স্ট্রোক করে মারা যাবে, এটা নিশ্চিত। তো অবশ্যই আপনারা বাইরে এই পানিগুলো থেকে হাঁসগুলোকে বিরত রাখবেন। আর যদি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আপনারা এদেরকে একটু গোসলের ব্যবস্থা করে দেবেন, যাতে একটু গোসল করতে পারে, তাহলে শরীরটা একটু ঠান্ডা থাকবে। আর চেষ্টা করবেন যে 12টা থেকে 2টা অথবা 3টা পর্যন্ত এদেরকে একটু, যেখানে খুব সুন্দর বাতাস এবং খুব ভালো পরিবেশ, সেখানে একটু রাখার জন্য, ছায়াতে রাখার জন্য। তা না হলে অনেক সময় এদের যে পরিমাণ গরম, এরা অনেক সময় আপনার স্ট্রোক করার সম্ভাবনা থাকে। আর আমি যে মেডিসিনটা ব্যবহার করি, আপনারা সেই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে, এই গরমে আমি ইলেক্ট্রোমিন একটা স্যালাইন আছে, যে স্যালাইনটা ব্যবহার করার ফলে এদের যে গরমের যে ক্লান্তটা সেটা অনেকটা দূর হয়ে যায়। ইলেক্ট্রোমিন স্যালাইন, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি ইলেক্ট্রোমিন স্যালাইন, তারপর হচ্ছে থায়াবিন, এবং পাশাপাশি হচ্ছে জিঙ্ক ভিটামিনটা ব্যবহার করি। তো থায়াবিনটা ব্যবহার করার কারণটা হচ্ছে যে, আপনারা জানেন যে হাঁসের সবচেয়ে কমন রোগ হচ্ছে পা প্যারালাইসিস হয়ে যাওয়া এবং ঘাড় বেঁকে যাওয়া। তো এইটার জন্য মূলত আমি এই মেডিসিনটা মাসে প্রায় 3 থেকে 4 বার দিয়ে থাকি, এটা 3 দিন করে দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো একদম সুস্থ আছে। আর জিঙ্কটা ব্যবহার করার কারণ হচ্ছে, এই গরমে যেহেতু আপনার হাঁসের পর্যাপ্ত পরিমাণ পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য আমি জিঙ্কটা ব্যবহার করি। কারণ জিঙ্কটা অনেক সময় এদের পায়খানাটাকে সঠিকভাবে হওয়ার জন্য অনেকটা সাহায্য করে। এই জন্য আমি এদেরকে জিঙ্কটা ব্যবহার করি দুপুরে, জিঙ্ক, থায়াবিন এবং ইলেক্ট্রোমিন স্যালাইন। তো এই 3টা একসাথে করে আমি ব্যবহার করি, আপনারা ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের হাঁসগুলো আশা করি সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।